এখন বৃহস্পতিবার বিকেল, প্রায় 9 করে 1-1.5 সপ্তাহ পর আজ দুপুরের পরে থেকে রোদ উঠেছে। তো এখন সেই জন্যেই বাইরে বেরিয়েছি একটু। কালকে ফ্রাইডে, আর ফ্রাইডে মানেই একটা পার্টি পার্টি মুড থাকে। আর কাল ডিনারে আমার এক নেইবার, একদম আমার অ্যাপার্টমেন্টের দরজা খুললেই যার অ্যাপার্টমেন্টের দরজা দেখা যায়, সেই নেইবার আসছে কালকে। সেই কারণেই কিছু গ্রসারি কিনতে হবে, তাই বেরিয়েছি। এখন ওটা গ্রসারি স্টোরে যাব। আর তার সাথে যেটা হয়েছে, আমি রোজ একটু করে মুড়ি খাই, আর এখানে তো মুড়ি ওইভাবে পাওয়া যায় না। তো আমার বাড়ির কাছেই যে ইন্টারন্যাশনাল স্টোরটা আছে, ওখান থেকে আমি মুড়িটা পাই। আগে আমাকে অনেকটা দূরে গিয়ে বাংলাদেশি কোনো দোকান থেকে মুড়ি নিয়ে আসতে হতো, কিন্তু এখন যেহেতু একদম বাড়ির কাছেই ইন্টারন্যাশনাল স্টোরটাতে আমি মুড়ি পেয়ে যাই, তাই আর অত দূরে যেতে হয় না, এখান থেকেই নিয়ে নিই। সেই কারণেই এখন ইন্টারন্যাশনাল স্টোরে যাচ্ছি মুড়ি নিতে, তারপরে বাকি সব গ্রসারি আইটেমস কিনবো। ওয়ালমার্ট, স্যামস, মায়ার সব ঘুরে ঘুরে স্টোরটাতে এসে গিয়েছি। ওকে, আপনাদেরকে দেখাচ্ছি স্টোরটা কেমন। ইন্টারন্যাশনাল স্টোরটা 7টায় বন্ধ হয়ে যায়, আর এখন 6:45-7টার উপরে হয়ে গেছে, তাই বেশি ঘোরাঘুরি করা যাবে না। যেটা নিতে এসছি শুধু সেটা নিয়েই বেরিয়ে যেতে হবে। এখানে 2 রকম মুড়ি আছে, একটা রুচি মুড়ি, এটা বাংলাদেশি মুড়ি, আর এটা হচ্ছে মাইসোর মারমুড়া। তো এটা সাউথ ইন্ডিয়া লেখাই আছে। আমি এটা নিয়ে যাই, কিন্তু এটাতে না লবণের পরিমাণটা বড্ড বেশি থাকে, তাই কোনো তরকারি দিয়ে খেতে পারি না এই মুড়িটাকে। তাই আজকে এই মুড়িটাকে নিয়ে যাব। এটা একবার খেয়েছিলাম, খারাপ না মুড়িটা, ভালোই। চলুন নিয়ে নিই। বিলিং করতে দিয়ে হঠাৎ ডান দিকের দিকে চোখ গেল। ডান দিকে চোখ যেতে দেখি না একদম টাটকা সবজি খাজানা বসেছে। বেগুন নেব না, বেগুন ওয়ালমার্টে বেশ ভালোই পাই, কিন্তু ঢ্যাঁড়সটা দেখে নিতে ইচ্ছা করছে। মুড়ি আর ঢ্যাঁড়স দুটোই নিয়ে নিয়েছি, নিয়েই বেরোলাম। আমি আপনাদেরকে অন্য একদিন এই স্টোরটা ঘুরে দেখাবো। আজকে আসলে ওনার কোনো পারমিশন আমি নিতে পারিনি, কারণ একদম লাস্ট মোমেন্টে এসেছি। ওনার দোকানটাকে তো একটু গুছিয়ে গাছিয়ে নিতে হবে বন্ধ করার আগে, তো সেই কাজের জন্যই উনি ব্যস্ত, তাই জন্য ওনার সাথে আমি কথা বলতে পারিনি সেইভাবে। অন্য একদিন কথা বলে আমি আপনাদেরকে স্টোরটা দেখাবো। চলো এবার অন্য স্টোরে যেতে হবে, যাই, পরে আবার কথা বলছি। প্রথম মায়েরই এলাম, তার কারণ এটা একটু আমার অ্যাপার্টমেন্ট থেকে দূরে, তাই সানসেট হওয়ার আগে আগে এটা সেরে নিলে ওদিকে আজকে আবার স্যাকে যাব। তাই যদি সন্ধে হয়েও যায়, এমনিতেও কোনো অসুবিধা নেই, তবু মনে হয় যে দূরেরটা আগে সেরে রাখাই ভালো, ওই জন্য মায়ারে এসেছি। এটা মায়ারের ডেজার্ট সেকশন, তো ওনাদের জন্য কি ডেজার্ট নেব সেটাই ভাবছি। এটা একটা বড় প্যাকেট, ঠিক এটাতে 4টে আছে, আমরা 5 জন মেম্বার, তাই আমাদের হবে না। সর্বপ্রথম যেটা চোখে পড়েছে সেটা হচ্ছে এটা, ভাবছি এটাই নিয়ে নেব। এখানে তো জিজ্ঞাসা করে যে কিছু নিয়ে আসবো কিনা, আগে থেকে জেনে নেয়। আমি সেদিন কোথায় একটা বেরোচ্ছিলাম, সেই সময় যে নেইবার কালকের আসবে তার সাথে দেখা হয়েছিল, তো তখন আমাকে জিজ্ঞাসা করলো যে কিছু আনবো কিনা। তো সত্যি কথা বলতে ওটা হয়তো
এখানের নিয়ম, কিন্তু তবুও আমি এই নিয়মটার সাথে এখনো অতটা সহজাত হয়ে উঠতে পারিনি। তাই জন্য আমি বলেছি যে না না, কিছুই আনতে হবে না। তো আমার যেহেতু ইনভাইট করা গেস্ট, তাই তাদের জন্য ডেজার্ট তো আমাকেই ঠিক করতে হবে। তো আমি এখন সেইটারই খোঁজ করছি যে কোনটা আসলে নিয়ে যাব। এগুলো টার্ন ওভার, ঠিক এরকম নিতে চাইছি না, কেক জাতীয় জিনিসই নিতে চাইছি, কিন্তু ঠিক মন মতো পাচ্ছিও না, এপার ওপার শুধু ঘুরছি। ডেজার্ট আইটেম কিছু দেখলেই তার সাথে সাথে ক্যালোরিসটাই দেখি, বাড়ি প্রায় ক্যালোরিস কাছাকাছি 280-300 এরকমই। এটা অরিওর একটা আছে মিনি কাপ কেকস, এটাও ভালো বেশ। এটার আমি ও নো, এটা ভীষণ হাই ক্যালোরিজের, তার তুলনায় এটার কম, তো এটাই নেব ভাবছি। চলুন এটাই নিয়ে নিই। ডেজার্টটা নিয়ে এবার মিট সেকশনে এসছি। এখানে আরো অনেক রকম মেরি মিট পাওয়া যায়, কিন্তু আমি যেহেতু চিকেনেরই নেব। আসলে ঠিক করেছি একটু তান্দুর চিকেন বানাবো কালকে ওনাদের জন্য। তার জন্য চিকেন ড্রামস্টিকটাকেই বেশি প্রেফার করি আমি। সবই প্রায় একই রকমই লাগছে চোখে, তার মধ্যে থেকে এইটা একটু বেটার বলে মনে হচ্ছে, এটাই নিচ্ছি। মোটামুটি মায়ের থেকে যা যা নেওয়ার ছিল নিয়ে নিয়েছি, এবার বিলিংটা করব, করেই বেরিয়ে যাব এখান থেকে। স্যামসে যাব প্রথম, তার কারণ স্যামস 8টায় বন্ধ হয়, আর এখন 7:20 ওপরে হয়ে গিয়েছে। এখান থেকে স্যামস যেতেও একটু সময় লাগবে, বেশি না, 5-6 মিনিটের মতো, কিন্তু সময় যেহেতু লাগবে সেহেতু দেরি করবো না। আর যেহেতু 8টায় বন্ধ হয়ে যায়, তো সেজন্য তো আরোই দেরি করবো না। চলুন বিলিং করে নিয়ে এখান থেকে বেরোবো। স্যামস থেকে একটা ব্রেড নেওয়ার কথা ছিল, দেখলাম যে অনলাইনে সার্চ করে যে নেই, তো সেই জন্য স্যামসে আর যাওয়ার প্রয়োজন পড়ছে না। আর ওয়ালমার্ট এখন রাত 11টা পর্যন্ত ওপেন থাকে, তাই যখন খুশি যেতেই পারি। সেজন্য অনেকদিন তো সূর্যকে দেখতে পাইনি, তাই সূর্যাস্ত দেখারও সুযোগ পাইনি। আজকে যেহেতু উনি দেখা দিয়েছেন, তাই সূর্যাস্ত দেখারও সুযোগ পেয়েছি। আর এত সুন্দর একটা সূর্যাস্ত দেখার সুযোগ পেয়ে ভাবলাম যে ওয়ালমার্ট পরে গেলেও হবে, এখন একটু ওয়েস্টের দিকে যাই, যদি গিয়ে সূর্যাস্তটা দেখতে পারি। দেখুন কি সুন্দর লাগছে। ওয়ালমার্টে ঢুকেই দেখতে পেয়েছি এই ব্রেডটা, ফ্রেঞ্চ ব্রেড, কিন্তু ওখানে নিলাম না, কারণ ওখানে যে ব্রেডগুলো ছিল সেগুলো সব কালকে এক্সপায়ারি ডেট। এবার আমি কালকেই ইউজ করবো যদিও, কিন্তু সবটাই যে কালকে ব্যবহার করে ফেলতে পারবো তেমনটা নাও হতে পারে, তো সেই জন্য নিলাম না। তো আমার মোট 2টো লাগবে, যদি গার্লিক ব্রেড করবো। কালকে স্যালাডের জন্য অল্প একটু শসা নিয়ে নিচ্ছি। আচ্ছা, শসাগুলো মোটামুটি ভালোই আছে। একটু গ্রিন বিনস নিয়ে নিচ্ছি, ভাবছি কালকে একটু গার্লিক আর অলিভ অয়েল দিয়ে বিনস সতে করে নেব, বেশ খেতে ভালো লাগে ওটা। আমি তো এই গার্লিকটাই নিয়ে যাই। লাস্ট টাইম অনেক দেখে শুনে নিয়ে যাওয়ার পরেও 3টে করে থাকে একটা প্যাকেটে, তো একটা খারাপ হয়েছিল। বাড়িতে আর একটা আছে, কম পড়বে কি না পড়বে বুঝতে পারছি না, তাই নিয়ে নিলাম। নিচের এগুলো গার্লিক পেস্ট, আমি পেস্টটা ইউজ করি না, আমি এই 3টের প্যাকেটের এটাই নিয়ে যাই, আমার হয়ে যায়। এখন 8:30, একটু বেশি বাজে। স্যাকে ঢুকছি ওয়ালমার্ট থেকে এসে, আধ ঘন্টার মতো থাকবো, তারপর বেরিয়ে যাব। স্যাক থেকে বেরিয়ে এখন বাড়ি যাচ্ছি। বাড়িতে এসে রান্না বসিয়ে দিয়েছি, ভাতটা হয়ে গিয়েছে, এখন ডিমের ঝালটা করছি। মশলা কষা প্রায় হয়ে গিয়েছে,
এবার আগে ভেজে রেখেছিলাম যে ডিমগুলো, সেগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এবার একটু নেড়ে নেবো, অল্প একটু জল দেবো, দিয়ে ফুটে উঠলেই নামিয়ে নেবো। রান্না কমপ্লিট, অনেকটাই রাত হয়ে গিয়েছে, আর দেরি করা যাবে না, এবার ডিনার করতেই হবে। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করবেন, আর প্রবাসে আমার প্রত্যেকটা দিন আমি কেমনভাবে কাটাচ্ছি সেই গল্প যদি শুনতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আজকের মতো টাটা।